বসাইছি বিরিয়ানির জন্য। আর ওইটা হচ্ছে আমাদের ভাত, আর এটা হচ্ছে ম্যাডামদের। ভাজবো মাংসটা, তারপর হচ্ছে এখানে আমি মাংস কষে তো আলুটা ভাইজে নেই বিরিয়ানির জন্য। পেঁয়াজ বেরেস্তা করা শেষ, আলুটা একটু লাল লাল। দুপুরে বিরিয়ানি দিব, রাত্রে ডাল আলু ভর্তা দিব। আর আমি হচ্ছে 2 বেলাই খাবো এটা, কারণ এই ভর্তা বানিয়ে ডাল বাগার দিয়া তারপরে হচ্ছে রান্নাঘরটা পানি ঢেলা ধুবো। খুবই শান্তি লাগে যখন দেশের খাবার খাই, যখন মনে হয় দেশের খাবার খাইলে মনে একটা অন্যরকমের একটা আনন্দ লাগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আসলে সকালবেলা ভিতরে কাজটা শেষ করে রান্নাঘরে চলে আসলাম। হাঁড়ি পাতিলগুলি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আপনার রান্না বসায় দিব, কারণ হচ্ছে একটার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে। বাসায় আবার ম্যাডাম আর ম্যাডামের ছেলে চলে আসবে 1:30টার দিকে বা 2টার দিকে। তো আমি একটার সময় একটার মধ্যে রান্না কমপ্লিট করে তারপর আমি গা গোসল ধুয়ে নামাজ টামাজ পড়ে উঠে বসলেই দেখা যায় ফোন করে খাবার দেওয়ার জন্য। তো এই কারণে আমি খুব তাড়াহুড়ো করতেছি কাজের জন্য। আর আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। প্রতিদিন আমি 10:30 11টার মধ্যে রান্না চুলায় বসাই দিই। আজকে একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠছি একটু দেরিতে, 9:30 দিয়ে ঘুম থেকে উঠছি। তো এই কারণে একটু দেরি হয়ে গেছে। আসলে হয় কি, অনেক সময় রাতে তো প্রপারলি মানে একদম পারফেক্ট টাইমে ঘুম আসে না, কোনো দিন একটু লেটলি ঘুম আসে, কোনো দিন আর্লি ঘুম আসে। তো যেদিন লেট করে ঘুম আসে তখন দেখা যায় সকালবেলা লেট করে ঘুম ভাঙে। আর আজকে সকালবেলা ঘুম ভাঙছে হচ্ছে কি যেন স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্ন দেখতে 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 দেখি 9:30 বেজে গেছে। শয়তানে দেখাইতেছিল এটা জানি আমি। আসলে কি জানি স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্ন দেখতে দেখতে ঘুম যখন ভাঙছে ঘড়ির দিকে তাকাই দেখি 9:30, ধম ধুম করে উঠছি। আল্লাহ, 9:30 বেজে গেছে। মানে আমি যদি 9টার সময় ঘুম থেকে উঠি বা 8:30টার দিকে ঘুম থেকে উঠি তাহলে আমার সব কিছু সুন্দর মতো মনে হয়। মানে একটা টাইম আছে না, সব কিছু ধরেন আমি প্রতিদিন ঘরের কাজগুলি করি, তো আমার ওই সময়টা কিন্তু মেনটেন করা থাকে, যে এই সময়ের মধ্যে এই কাজটা, এই সময়ের মধ্যে ওই কাজটা, এরকম করে করলে আর প্রবলেম হয় না। আর আজকে এমনি তো প্রচুর প্রচুর পরিশ্রম গেছে, কারণ হচ্ছে মাসের প্রায় শেষ, কাজও বেশি। তারপরে হচ্ছে ম্যাডামরা হচ্ছে বেতন টেতন পাইছে, বাজার ঘাট নিয়ে আসতেছে, এগুলি গোছাইতে হইতেছে, মানে বহুত ঝামেলা। প্রচুর বাজার নিয়ে আসছে, তো এই বাজারগুলি যে গোছাইছি আর ভিডিও করতে পারিনি, কারণ এত বাজার ভিডিও করবো নাকি গোছাবো, আসলে আমি অনেক কিছু স্কিপ করে যাই, কারণ আমার এত ধৈর্য আর এখন হয় না যে সব কিছু ভিডিও ধারণ করব। প্রথম কথা হচ্ছে ভিডিও বানাইতেই খুব একটা ভালো লাগে না, বোরিং লাগে এখন খুব। তারপরে হচ্ছে সব কাজগুলি মেনটেন করতেও কেন যেন ভালো লাগে না। তো প্রিয় আপুরা এবং ভাইয়ারা, প্রতিদিনের মতো চলে আসলাম রান্না বান্নায়। এখানে পেঁয়াজ বেরেস্তা করতেছি, আর এখানে হচ্ছে ভাত বসাইছি বিরিয়ানির জন্য। আর ওইটা হচ্ছে আমাদের ভাত, আর এটা হচ্ছে ম্যাডামদের। আর এখানে হচ্ছে মাংস সিদ্ধ বসাইছি, এটাকে আমি পরে প্রসেসিং করব। পেঁয়াজ বেরেস্তা হলে এখানে ভাজবো মাংসটা, তারপর হচ্ছে এখানে আমি মাংস কষাইয়া বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। তো সব কিছু রেডি করে নিয়েছি। ওই যে প্রচণ্ড গরম রে বাবা, আগুনের কাছে 4টা চুলা জ্বলতেছে, 1টা 2টা 3টা 4টা একসাথে জ্বালাইছি, আরও বেশি আগুন হয়ে গেছে রান্নাঘর। রান্না বান্না আগুন, এই গরমের মধ্যে রান্না বান্নাটা খুবই একটা কষ্টের ব্যাপার মনে হয়। তো আলুটা ভাইজে নেই বিরিয়ানির জন্য। পেঁয়াজ বেরেস্তা করা শেষ, আলুটা একটু লাল লাল করে ভাইজে নিব। আর এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করা শেষ, ভাতও রান্না শেষ। আমি যে ভাত রাঁধছি সেটাও শেষ। এখন শুধু এই ভাতটা হবে, ভাতটা হয়ে গেছে, মাছ ঝরাই ফেলছি। এখন শুধু মাংসটা প্রসেসিং করব, দেন উপরে খালি দিয়ে দিব, ঝামেলা শেষ। ভেরি ইজি
প্রসেসিংয়ে রান্না। আলু ভাইজা দিলে না তরকারিতে, এমনিতেও মাংস তরকারিতেও যদি আলু ভাইজা দেওয়া যায় তরকারিটা না খেতে ভালো লাগে, আলুটাও খেতে ভালো লাগে এমনি দেওয়ার চেয়ে আর কি। আমার তো আলু খাওয়া হারাম হয়ে গেছে, কিন্তু আমি তো এখনও খাই, কিছু করার নাই, কী খামো এখানে। দেশে যে এগুলি মেনটেন করা সম্ভব, এখানে পারবো না মেনটেন করতে। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি রান্না শেষ। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজতেছি, আলু ভর্তা বানাবো। আর এখানে হচ্ছে ডাল বসাইছি, এটা আমার জন্য। সানিরে দুপুরে বিরিয়ানি দিব, রাত্রে ডাল আলু ভর্তা দিব। আর আমি হচ্ছে 2 বেলাই খাবো এটা, কারণ এই বিরিয়ানি টিরিয়ানি খাইলে আমার ভালো লাগে না। আমার ডাল ভাতই ভালো, আরাম লাগে আর কি শরীরটা। এখন শরীরের কন্ডিশন এমন অবস্থা যে বেশি ভালো খাবার খেলেই অসুস্থ লাগে। নর্মাল খাবার মানে শাক সবজি, ডাল ভর্তা ভাত এগুলি খেলে শরীরটা ভালো লাগে। এই জন্য এখানে তো আর পারি না ওইগুলি অ্যারেঞ্জ করা, আমার জন্য কষ্টকর। দেখা যায় মুরগিটাই বেশি খাওয়া পড়ে আর কি, কিছুই করার নাই। বাস আল্লাহ করে আর 10টা মাস কাটাইতে পারলে শুক্র আলহামদুলিল্লাহ, তারপর তো চলেই যাব। তো পেঁয়াজটা বেশি লাল করব না, হালকা একটু হয়েছে। আর ডালটা হচ্ছে আরও হবে, তারপর হচ্ছে ফোড়ন দিব। আর এখানে হচ্ছে আমার আলু ভর্তা বানানোর জন্য আলু সিদ্ধ করে ফেলছি। এখন আলু চোকলাগুলি ছুঁলে তারপর হচ্ছে আলু ভর্তাটা বানাবো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই যারা আমার ভিডিও যেখান থেকেই দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো ভর্তাটা বানাই নেই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ভর্তা বানালে ডালটা ফোড়ন দিলে আমার রান্না শেষ। এই গরমের দিনে রান্নাঘরে আসলে মনে হয় কি আল্লাহ কখন বের হমো, মানে যা বিরক্ত লাগে এখন রান্না করতে। আসলে কাজ আমাকে ছাইড়া দিচ্ছে, আমি কাজটা ছাড়ি নাই। ধইনা পাতা নাই, ধইনা পাতা শেষ হয়ে গেছে। ধইনা পাতা ছাড়াই এখন ভর্তা বানাবো। ভর্তা বানায় ডাল বাগার দিয়া তারপরে হচ্ছে রান্নাঘরটা পানি ঢেলা ধুবো, কাজ আছে, কাজ না যে শেষ হয়ে গেছে এটা না, কারণ রান্নাঘরটা ভালো ময়লা হয়েছে। যদি পানি ঢেলা না ধুই তাহলে খারাপ দেখা যায়। মুছলে ঠিক আছে, প্রতিদিন যদি মুছি অন্তত সপ্তাহে 2-1 দিন এই পানি ঢেলা ধুইতে হয়, না ধুইলে খারাপ দেখা যায়। কারণ রান্না করি তো। আচ্ছা কম দেখি, এই যে ডাল আলু ভর্তা ডিম ভাজি, এটির চেয়ে মজার পৃথিবীতে আর কোনো খাবার আছে? আল্লাহ, গোস্ত পোলাও। আজকের ভর্তাটা বেশি মজা হইব, কারণ এই যে পেঁয়াজ বেরেস্তা নিছি না, এই বেরেস্তা দিয়ে ভর্তা করলে ভর্তা বেশি মজা হয়। আমার কিন্তু থাইরয়েড হয়েছে। আলু কিন্তু খাওয়া নিষেধ, মানে মাটির নিচের জিনিস, কিন্তু আমি কই থেকে দোয়া করেন আমার জন্য, বেশি বেশি দোয়া করেন, আমি যেন তাড়াতাড়ি আমার কাজগুলি শেষ করে আমি বাড়িতে চলে যেতে পারি। চলে যাই আমি আমার জীবনটারে সুন্দর করে একটা রুটিনের মধ্যে আইনা যে কতদিন বাঁচি একটু ভালো করে বাঁচতে পারি। কারণ এইখানে থাকলে আমার অসুখ ছাড়বে না। ভর্তাটা লাল হইল না, মরিচগুলি না ভালো না, মরিচগুলি লাল না। আমার কাছে ভর্তা লাল হইলে খুব ভালো লাগে। যদি ভর্তাটা লাল হইতো দেখতে কত সুন্দর লাগতো, কিন্তু মরিচগুলি কীরকম জানি, কোন দেশের মরিচ আল্লাহ জানে, মানে ফিলিপিনের মরিচ। আল্লাহ, ফিলিপিনের মরিচ। ফিলিপিনের মানুষ যেমন সাদা।
যাক আলহামদুলিল্লাহ, লাল হোক আর সাদা হোক, যাই হয় হয়েছে তো একটা কিছু। যাক আমার ভর্তাটা বানানো শেষ, এখন ডালটা ফোড়ন দিব। তো এখানে আমার ডাল ফোড়নটা দিতেছি। এখানে শুকনো মরিচ দিছি, পেঁয়াজ রসুন আর হচ্ছে পাঁচফোড়ন দিছি। পাঁচফোড়ন দিয়া তারপরে হচ্ছে বাগার না এই পড়িস না পরস্কা। তো এটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমি ডালটা আমার হয়েই গেছে, আর 1 মিনিট এখানে রেখে পরে না করে ফেলবো, চুলা নিয়ে ফেলবো। বাস আজকের মতো রান্না সমাপ্ত। হাঁড়ি পাত্র ধুইছি এখন আবার এই কয়টা ধুবো, ওই যে ওইখানে ধুইয়া উত্তা করে রেখে দিছি। আর এই যে আমার আলু ভর্তা এখানে রেখে দিছি বক্সে। ভর্তাটা একদম দবদবা স্বাদ হয়েছে। যাই হোক, মরিচ কিন্তু দিছে অনেকগুলি, দেখছেনি তো। এগুলি এখন ধুবো, এই কাপড় চোপড় ধুইতে হবে। এই যে দেখেন কত কাপড় চোপড় জমছে। প্রতিদিন এরকম কাপড় ধুই, প্রতিদিন। ওই যে বাইরে কিছু মেলা রাখছি, ওই যে কালো কালো দেখা যায়, মানে এত কাপড় হয় যেটা বইলা বোঝানো যাবে না। খুবই শান্তি লাগে যখন দেশের খাবার খাই। যখন মনে হয় দেশের খাবার খাইলে মনে একটা অন্যরকমের একটা আনন্দ লাগে। তো এখানে আমি দুপুরে সব কাজটা শেষ করে গোসল করে নামাজ পড়ে আমি ভাত খেতে বসে গেছি। কারণ ম্যাডাম চলে আসছে, ম্যাডামের ছেলে এখনও আসে নাই, অনেক লেট হবে। তো আমার ক্ষুধা লেগে গেছে। তখন আমি যখন ভাত খেতেছি তখন অলরেডি 2টা বাজে। সানিকেও ভাত দিয়ে দিচ্ছি। আমি ভাত খেতে বসে গেছি। ভাত খেয়ে একটু রেস্ট করব, 1 ঘন্টার মতো ঘুমাবো। 3টার দিকে সম্ভবত ম্যাডামের ছেলে আসবে। আর এখন কি হয়েছে, আমি এই শরীরটা বেশি হওয়ার পর থেকে দুপুরে ভাত খাওয়ার পর আমার প্রচুর ঘুম পায়। তখন যদি আমি 15 মিনিটও ঘুমাই বা 20 মিনিটও ঘুমাই, তাহলে আমি কাজ করার শক্তি পাই, না হলে একেবারেই পাই না। হয়তো ওই যে অনেক ওষুধ খাই, এটার এফেক্ট পড়ছে, হয়তো বা ঘুম আসে। নয়তো আমার দুপুরবেলা ঘুমানোর তেমন কোনো অভ্যাস নাই, কিন্তু এখন অনেক ঘুম পায় দুপুরবেলা। তো ওই দুপুরে ভাত খাওয়ার পর যদি একটু মানে শুই, আমি ঘুমাইতে পারি না, তবে মনে হয় না সামনে আর পারবো। কারণ শীত চলে আসলে দিন খুব ছোট হয়ে যায়, তখন কাজের চাপ প্রচুর থাকে, মানে কাজ শেষ করে পারা যায় না। দেখা যায় দুপুরে রান্না বান্না করে খাইতে খাইতেই মাগরিবের রক্ত হয়ে যায়। তখন আজান দেয় আরও অনেক আগে, মাগরিবের আজান দেয় অনেক আগে, বিকেল 5টার দিকেই আজান দিয়ে দেয়। তো ওই সময়টা হয়ে যায়। তো তখন দেখা যায় কি যে আর শোয়া হয় না বা ঘুমটা হয় না ওইভাবে। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে জীবন, কখনো অনেক বেশি সুখের, কখনো একটু দুঃখের, কখনো কষ্ট, কখনো সুখ। এটা নিয়েই তো মানুষের জীবন, প্রতিটা মানুষের জীবনই এরকম, শুধু আমার বেলায় না, সবার বেলায়। আমরা কেউ কারো স্থান থেকে পারফেক্ট না। সবারই টুকিটাকি ছোটোখাটো বড় সড়ো সব ধরনের প্রবলেম আছে। তো যাই হোক, আমি হচ্ছে ডাল দিয়ে ভাত খেয়েছি, খুবই তৃপ্তি করে ভাত খেয়েছি। বাঙালির সবচেয়ে পছন্দের খাবার এবং বাঙালির সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে ডাল ভাত আলু ভর্তা। তো এটার উপর আর খাবার হয় না। তো খুবই ভালো লাগছে। আর আমি ম্যাডামদের জন্য তো আপনারা দেখলেন বিরিয়ানি রান্না করছি, লাহাম বিরিয়ানি, মানে খারবের মাংস দিয়ে। তো বিরিয়ানিটা রান্না করছি,
বিরিয়ানি আমি খাই নাই, বিরিয়ানি টিরিয়ানি খাইলে শরীর ভালো লাগে না, এই কারণে ডাল ভাতই ভালো। আমার শাক ডাল এগুলি খেতে ইচ্ছা করে। আজকে কয়েকদিন ধরে খুব ইচ্ছে করতেছে পালং শাক আর পুঁই শাক খেতে। তবে জানি না বাজারে, আমি বেতন এখনও পাইনি, আমাদের স্যালারি হয় নাই। স্যালারি হইলে দেখি বাজারে যাব, গিয়ে শাক আনার চেষ্টা করব। কিছু বাজার করব এই মাসে, কিছু মাছ, তারপর ছোট মাছ কিনবো, হাবিজাবি কিনবো আর কি, কিছু দেখা যাক, আল্লাহ ভরসা। তো এই হয়েছে আমার অবস্থা। আর এ মাসে বেতন অবশ্য বাংলাদেশে পাঠাবো না ইনশাআল্লাহ, ঠিক করছি 2 মাস পরে বেতন পাঠাবো, কারণ সবাই যেহেতু রেমিটেন্স বাংলাদেশে দিবে না, বা যাদের বিশেষ প্রয়োজন তারা হয়তো বা হুন্ডির মাধ্যমে বা বিকাশের মাধ্যমে দিবে। সো আমি ঠিক করছি দিবই না। বাসায় বলে দিছি যে জমানো যে টাকা আছে ওইটাই হচ্ছে সংসার খরচ করার জন্য। সো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব টাকা পাঠাইতে না, ইনশাআল্লাহ।